বিসমিল্লাহির রহমানির রহিম। এই পর্বে আমরা দেখব যে টেবিল এলিমেন্ট নিয়ে কিভাবে কাজ করা যায়। আমরা বিভিন্ন ধরনের টেবিল এলিমেন্ট নিয়ে কাজ করব। তো প্রাথমিক পর্যায়ে ছোট ছোট পরিসর থেকে বৃহৎ পরিসরে আমরা কাজ করব। আমরা একবারে একটা টেবিল মানে টোটাল সলিউশন দিয়ে দেবো ইনশাল্লাহ। তো টেবিল প্রথমে আমরা HTML ট্যাগ ব্যবহার করব, তারপরে আমরা মাঝে মাঝে ইনলাইন বা এক্সটার্নাল বা CSS ইউজ করে দেখাবো যে কীভাবে এটাকে মডিফাই করতে হয়। তো সর্বপ্রথম আমরা প্রথমে একটা কী করি, এডিটর নিব। তো আসলে আমরা এডিটরটা নিই। সাপোজ আমরা কাজ করছি নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে, আমরা নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে দেখবো ইনশাল্লাহ। তো এখান থেকে আমরা নোটপ্যাড প্লাস প্লাসটা পুনরায় চালু করে নিলাম। সর্বপ্রথম যেটা করি সেটা হচ্ছে আমরা দেখে আসি যে আমাদের প্রজেক্ট ফাইলটা কোথায়। এই যে মাই প্রজেক্ট ফাইলটা আছে। দেন আমরা এখান থেকে কি করব, ইন্ডেক্সটা ওই নোটপ্যাড প্লাস প্লাসের মাধ্যমে ওপেন করে নিব। এখন এখানে আমরা গতদিন যেটা করছিলাম সেটা হচ্ছে টেবিল নিয়ে ছোট্ট একটা প্রজেক্ট করছিলাম, অবশ্য সেটা আমরা এখান থেকে আউট করে দিচ্ছি। দেন আজকে নতুনভাবে আমরা প্রজেক্টটা করব। এটাকে আমরা লিস্ট নামের একটা অপশন দিয়েছিলাম আপনাদেরকে, লিস্ট টোটালি লিস্ট কিভাবে করতে হয় সেগুলো দেখিয়েছিলাম। তো বডির ভিতরে প্রথমে আমরা কি করব, টেবিল নামের একটা ট্যাগ নিব। তো টেবিল দেন আমরা কি করব, টেবিলটাকে শেষ করব, অর্থাৎ স্ল্যাশ সহযোগে কিন্তু আমাদেরকে কোডটা শেষ করতে হবে। তো আমরা এখান থেকে কি করব, টেবিলের মধ্যে কোডিং করব। দেন আমরা এখান থেকে টেবিলের ভিতরে প্রথমে আমরা যেটা নিতে পারি সেটা চিন্তা করতে পারি টিআর। তো সবসময় ভাবতে হবে যে টিআরটা আসলে কী জিনিস। টিআরটা যেহেতু টেবিল রো, এটাকে আমরা টেবিল রো বলে থাকি। তো টেবিল রো যদি না থাকে তাহলে তো আর কলাম নিতে পারবো না, তাই না? তো টেবিল ডাটাও নিতে পারবো না। সো আমরা এখানে এবার কি করব, টেবিল ডাটা নেব, টিডি অপশনটা নিলাম। দেন আমরা স্ল্যাশ সহযোগে টিডি অপশনটাকে শেষ করে দিলাম, বিশেষ করে কোডিং শেষ করলাম। দেন আমরা এখান থেকে টিডি নিলাম। তো এবার আমাদের কথা হচ্ছে যে আমরা ইচ্ছা করলে এভাবে অনেকগুলো টিডি নিয়ে কাজ করতে পারি। তো সেক্ষেত্রে আমরা কি করি, আমরা এই টিডিটাকে কপি পেস্ট করে ফেলি, বারবার পেস্ট করি, কয়েকটা ভাগে পেস্ট করে দিই। তো এভাবে আমরা টেবিলটাকে ডাটা দিয়ে রাখবো। এখন এখানে আমরা লিখব, সাপোজ লিখলাম প্রেজেন্ট। তো প্রেজেন্ট টিউটোরিয়ালটাকে যদি আমরা বারবার কপি পেস্ট করি দেন আমাদের বুঝতে সুবিধা হবে। অবশ্য আমাদের বেশি বড় হয়ে যাবে, তারপরে আমরা বুঝতে পারবো। তো দেন আমরা এটাকে সেভ দিলাম, প্রথমে কি করলাম, সেভ করলাম, তারপরে আমরা রান করব। দেন আমরা গুগল ক্রোম দিয়ে রান করি। আমরা গুগল ক্রোম দিয়ে রান করার পরে দেখা যাচ্ছে এগুলো কিন্তু গায়ে লেগে আছে। তো বুঝতেই পারছেন গায়ে লেগে থাকছে, কিন্তু এগুলোকে কিন্তু টেবিলের যে কলাম সেটা কিন্তু বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে স্বাভাবিক একটা লেখা, তাই না? তো আমরা এখানে প্রথমেই কিন্তু এটা আমরা বোঝার জন্য এটা লিখলাম। তো সবসময় আমরা বলি যে টেবিলের যে ইয়েটা আছে সেটা এইভাবে আমি প্রথমে ধারণা দিলাম যে এখানে প্রথমে আমরা টিআর নিলাম, একটা রো নিলাম, দেন আমরা টিডি নিলাম 1 2 3 4 5টা। তো এই 5টা টিডির মাধ্যমে বোঝাতে চাইলাম যে 5টা কলাম তৈরি হলো, ঠিক আছে? এটাই আর কি বোঝাতে চাইছিলাম। তো এবার আমরা কি করব, এটাকে আবার অপসারণ বা কেটে দিই। দেওয়ার পরে কি করি, আমরা এই টেবিলের মধ্যে আরেকটা টেবিল তৈরি করব। তো প্রথমে আমরা কি করব, টেবিলের একটা ক্যাপশন দিব। তো প্রথমে আমরা টেবিলের ক্যাপশন দিলাম, দেন আমরা ক্যাপশনটাকে শেষ করি। ক্যাপশনটাকে শেষ করলাম এবং এই ক্যাপশনের নাম দিলাম যে ডি টেবিল ক্যাপশন। টেবিল ক্যাপশন নাম দিলাম এবং টেবিল ক্যাপশনের নিচে আমরা আসলাম এবং সেখানে প্রথমে টিআর নিলাম। টিআরতে বুঝতে পারছেন যে টিআর কি জিনিস। তো টিআরটাকে শেষ করলাম ব্যাকস্ল্যাশ সহযোগে এবং আমরা এখান থেকে একটা দিলাম। তো প্রথম টিআরে আমরা কি করলাম, প্রথম টিআরে আমরা একটা প্রোগ্রাম করি। প্রথম টিআরের মধ্যে আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে টিএইচ নিলাম,
প্রথমে আমরা টিএইচ দিতে পারি। তো বুঝতে পারছেন টিএইচ মানে কি। টিএইচ হচ্ছে টেবিল হেড, এইচ তে হেড, টি তে টেবিল। তো প্রথমে আমরা কি করব, নেম নিলাম, সরি নেম, দেন টিএইচটাকে আমরা আবার শেষ করলাম প্রোগ্রামিংয়ের মাধ্যমে, তারপরে আবার টিএইচ নিলাম, টিএইচ, দেন আমরা এভাবেই কিন্তু আমরা করতে পারি। তো সো আমরা এখান থেকে করে নিই, সমস্যা নেই। এখান থেকে আমরা কন্ট্রোল ডি দিই। কন্ট্রোল ডি দিলে আমরা যে কয়টা নিব সেই কয়টা চলে আসবে। তো সাপোজ আমি 4টা নিলাম। তো এখানে টেবিল নেম রয়েছে, এখানে টেবিল হেডের জায়গায় নেম, তারপরে আমরা দিলাম হচ্ছে তার টাইটেলটা দিলাম, মানে যদি জব করে তাহলে টাইটেল হিসেবে ব্যবহার করি, টাইটেল। তারপরে আমরা এখানে দিতে পারি হচ্ছে সাপোজ তার অ্যাড্রেস, মানে পোস্টিং অ্যাড্রেস, পোস্ট অ্যাড্রেস দিতে পারি, পোস্ট অ্যাড্রেস। পোস্ট অ্যাড্রেসের পরে আমরা দিতে পারি যে তার স্যালারিটা কত। ওকে, তো এখন যদি আমরা এটাকে সেভ করি তাহলে বুঝতে পারছেন যে এখান থেকে আমরা প্রথমে কি করলাম, ক্যাপশন দিলাম, টেবিলের ক্যাপশন, তারপরে এখান থেকে টিআর দিয়ে আমরা একটা কি করলাম, একটা রো নিলাম। তো রো এর ভিতরে আমরা কয়েকটা কলাম নিলাম, সরি রো এর ভিতরে আমরা কয়টা কলাম নিলাম, 1টা 2টা 3টা 4টা। তো এই 4টা আসলে এখানে টিতে টেবিল বোঝাইছি এবং এইচতে বোঝাইছি হেড। তাহলে বুঝতে পারছেন যে এখানে আমরা টিআর এর মাধ্যমে কলাম রো নিয়েছি এবং টিএইচ হেড দ্বারা আমরা কলাম বোঝাচ্ছি। তো এরপরে আমরা কি করব, নিচে আরেকটা টেবিল রো নিব। তো টেবিল রো নিতে হলে অবশ্যই আমাদেরকে টিআর ব্যবহার করতে হবে। দেন আমরা এখান থেকে ব্যাকস্ল্যাশ দেবো টিআর দিয়ে। এবার আমরা কি করব, এই রোর মাঝখানে আমরা যেটা করব সেটা হচ্ছে টেবিল ডাটা নামের একটা অপশন নেব, টিডি। তো আমরা টিডি নিলাম, দেন আমরা সেলার সহযোগে টিডিটাকে শেষ করলাম। এখন আমরা কি করব, কন্ট্রোল ডি দিয়ে আমরা কয়েকটা ভাগে, 4টা ভাগে ভাগ করে নিলাম। যেহেতু উপরে আমরা হেড নিয়েছি কয়টা, 1টা 2টা 3টা 4টা। তো আমরা কিন্তু এখান থেকে টেবিল ডাটাটাও কয়টা নিব, 4টা নিব। ওকে, তো 4টার ভিতরে আমরা সাপোজ প্রথমে নাম দিলাম যে এমডি এবিডি আব্দুর রহিম। দেন আমরা টাইটেল দিলাম যে সাপোজ আইটি অফিসার। দেন তার অ্যাড্রেসটা দিলাম যে পোস্টিংয়ে কোথায় আছে, সাপোজ দিলাম ঢাকা সাভার। দেন সে সাভারে আছে পোস্টিংয়ে। দেন তার স্যালারি হচ্ছে সাপোজ আমি দিলাম 15,000 টাকা। 15,000 টাকা না, একটু বেশি দিতে হবে, কারণ 50,000 টাকাই দিলাম। ওকে, তো 50,000। টিকে যদি আমরা ইউজ করতে চাই করতে পারি, সমস্যা নাই। টিকে ডট, এতে বোঝায় যে টাকা, টাকার অঙ্কে। তাহলে আমরা এখন এইটাকে কি করলাম, সেভ দিলাম। তো আমরা রান করে দেখে আসি যে আসলে আমাদের বিষয়টা কি দাঁড়াচ্ছে। দেখেন এখানে কিন্তু নেম অপশনে নেম চলে এসছে, টাইটেল অপশনে টাইটেল চলে এসছে, পোস্ট অ্যাড্রেস। দেন এটা একটু ছোট দেখাচ্ছে, আমি একটু বড় করে দেখাই। তো এখানে নেম আছে, টাইটেল আছে, পোস্ট অ্যাড্রেস আছে, অ্যাড্রেসে পোস্ট আছে সাভার। দেন এখানে আছে গিয়ে আইটি অফিসার। ওকে, তারপরে স্যালারি আসছে এখান থেকে 50,000 টাকা। দেন নেমে আসছে আব্দুর রহিম। ঠিক আছে, ওকে। তো লেটস আমরা এগিয়ে যাই, গো অ্যাহেড। হ্যাঁ, তো এখন আমরা আরেকটা অপশানে নিয়ে আসি, আরেকজনের নাম নিয়ে আসি। সো আমরা চলেন যাই এখান থেকে। আমরা সাপোজ এটাকে একটু কপি করি, যেহেতু একই রকমের আমাদের আরেকটা প্রয়োজন হবে, তাই আমরা এখান থেকে কপি করছি। তো যেন আব্দুর রহিমের নাম যেখানে আছে এখানে আমরা নাম দিতে পারি জামান। তো এখানে দিতে পারি যে শুধুমাত্র অফিসার। দেন ইনি আছেন হয়তো ঝিনাইদা, ঝিনাইদা। দেন তার স্যালারিটা দিলাম হচ্ছে 40,000। ওকে,
দেন আমরা যদি এখন সেভ করি, দেন আমরা যদি এখান থেকে রিফ্রেশ করি, তাহলে দেখা যাচ্ছে যে এই যে নেম, টাইটেল, পোস্ট, অ্যাড্রেস, স্যালারি। তো এখানে দেখতে পাচ্ছেন জামান অফিসার ঝিনাইদা, এরপরে আসছে 40,000 টাকা। তো এখানে বুঝতে পারছি, ও সরি, এখানে আমরা আগের যেটা ইয়ে করছিলাম সেটা কিন্তু আমাদের প্রবলেম হচ্ছে। এখান থেকে আমরা কাট করে ফেলছিলাম, তো আমরা এখান থেকে কপি করলাম, দেন এখান থেকে আমরা নিচে পেস্ট করে ফেলি। তারপরে আমরা এখান থেকে লিখব জামান, দেন এখান থেকে আমরা লিখব অফিসার, তারপরে এখান থেকে সাভারের জায়গায় ঝিনাইদা। হাত আমার থেকে দ্রুত চালাতে হবে কম্পিউটার পরিচালনা করতে গেলে, বিশেষ করে প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে। আমি যেভাবে হাত চালাচ্ছি এভাবেও নয়। দেন আমরা এখান থেকে রিফ্রেশ করি, দেখুন এখানে প্রথমে সে এমটি আব্দুর রহিম, তারপরে সে জামান, তারপরে সে অফিসার, দেন ঝিনাইদা, দেন 40,000 টাকা স্যালারি। ওকে, এইভাবে কিন্তু টেবিল করা যায়। দি টেবিল ক্যাপশনের জায়গায় কিন্তু আমরা একটা ক্যাপশন দিয়ে দিয়েছি অলরেডি। ওকে, তো এভাবেই কিন্তু আমরা এগিয়ে যেতে পারি। তবে সবসময় মনে রাখতে হবে যে অন্যান্য এলিমেন্টের মতোই টেবিল এলিমেন্ট অর্থাৎ এর বিভিন্ন ধরনের অ্যাট্রিবিউট আছে। যেমন বর্ডার দ্বারা টেবিলের বর্ডার নির্ধারণ করা যায়, ফরম্যাট হচ্ছে বর্ডার ইকুয়াল নাম্বার প্লাস এন। উইডথ এবং হাইটের পিক্সেল নির্ধারণ করে দেওয়া যায়। ফ্লোট দ্বারা লেফট রাইট অ্যালাইন ঠিক করা যাবে, এবং স্টাইল দ্বারা ব্যাকগ্রাউন্ড কালার নেম এগুলো আর কি করা যাবে। হেক্সাকোড দিয়েও করা যাবে, RGB নাম্বার দিয়েও করা যাবে। আর ব্যাকগ্রাউন্ড কালার বা ব্যাকগ্রাউন্ড যদি কোনো ছবি দিতে চাই তাহলে কিন্তু অবশ্যই ফাইল নেম এবং .jpg বা PNG যে কোনো একটা ইউজ করতে পারবেন। তো আসলে আমরা এর পরবর্তী একটা প্রোগ্রামে যাই। প্রোগ্রামটা হচ্ছে এরকম যে আমরা তাহলে আমাদেরকে আসলে এটা বুঝতে পারছেন আপনারা কি করবেন, টোটালি ভিডিও পজ করে করে এইভাবে প্রোগ্রামিং করবেন, তাহলে সমস্ত টেবিলগুলো কিভাবে তৈরি করা যায় এবং তার প্রাথমিক ধারণা থেকে ব্রড অর্থাৎ মাস্টারিং ধারণা পর্যন্ত আপনাদের ধারণা হয়ে যাবে। তো আশা করি আপনারা এইভাবে ট্রাই করবেন, চেষ্টা করবেন। তো প্রথমে আমরা টেবিল অপশনের এই ক্যাপশন থেকে আমরা আবার কী করবো, এটাকে আমরা ডিলিট করে দিলাম। ওকে, আচ্ছা, তো আমরা আবার মানে শুরু থেকে শুরু করব। তো এখানে আমরা আরেকটা টেবিল নিব। তো সেই টেবিলের কোডিংটা এরকম যে আমরা টেবিলের কালার দিব, বিশেষ করে বর্ডার দিব, তারপরে টেবিল স্টাইল কতটুকু মানে উইডথ হবে সে উইডথটা ইউজ করব, তারপরে হাইট ব্যবহার করব। এরপরে তার ফ্লোট বলতে বুঝতে পারছেন যে ভাসিয়ে দেওয়া বা তার মানে অবস্থানটা কোথায় হবে, রাইটে হবে না লেফটে হবে না হচ্ছে সেন্টার পজিশনে হবে সেটা নির্ধারণ করে দেওয়া যাবে। এবং ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা চেঞ্জ করব। তারপরে বর্ডারের যে কালারটা থাকে সেই কালারটাও আমরা এখান থেকে পরিবর্তন করে দেখাবো। তো চলুন দেখা যাক আমরা কীভাবে কাজটা করি। তো আমরা প্রথমে কি করব, এখানে বর্ডার টেবিলের বর্ডারটা দিব। প্রথমে বর্ডার নির্ধারণ করব, বর্ডার ইকুয়াল, দেন আমরা এখান থেকে 6 পিক্সেল ইউজ করতে পারি, দেন আমরা এখানে 6 পিক্সেল দিলাম। ওকে, তারপরে আমরা এখান থেকে স্টাইল, তো স্টাইল সবসময় ইকুয়াল ইউজ করবে যেহেতু ইনলাইন CSS ব্যবহার করছি আমরা। তো এখান থেকে আমরা কী করবো, উইডথ, অবশ্যই এখানে কোডিং করা আছে, আপনার ইচ্ছা করলে এখান থেকে করে নিতে পারেন। তারপরে এখান থেকে ক্লোন দিব, দেন আমরা 100 বা 150 পিক্সেল দিতে পারি, সেটা আমাদের ইচ্ছা মতো। 150 পিক্সেল PXটা উল্লেখ করে দিলে সুবিধা হবে আমাদের জন্য। দেন আমরা আবার কী করবো, এটাকে একটু হাইট নির্ধারণ করব। তো হাইট নির্ধারণ করার সময় আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে PG ক্লোন, এখান থেকে আমরা 75 পিক্সেল ইউজ করি, যেহেতু আমরা 150 করেছি আমরা 75 পিক্সেল 75 পিক্সেল ইউজ করলাম। দেন আমরা সেমিক্লোন দিলাম। এরপরে ফ্লোট মানে কি, তাকে কোথায় আমি ভাসিয়ে দেবো, তাই না? তো এখানে দেখতে পাচ্ছেন যে হাইট এখানে আসেনি, কেন আসেনি জানেন? যেটা আমি বলি সেটা হচ্ছে আমরা এখান থেকে এই যে এটা ইউজ করছি পিক্সেল, দেন আমরা এখান থেকে সেমিকোলন দিলাম। সর্বশেষ আমাদেরকে এটা ব্যবহার করতে হবে এবং আমরা এখান থেকে আসি। তো এরপরে আমাদেরকে ফ্লোট করতে হবে,
ফ্লোট আমরা সেন্টার দিই, সেন্টার পজিশনে দেওয়াটা আমাদের জন্য বেটার, সেন্টারে আমরা রেখে দিই। তো আসলে আমরা সেন্টারে রাখবো, সেন্টার, ওকে সেন্টার পজিশন দিলাম। তারপরে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটাও দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড কালার এখান থেকে আমরা নির্ধারণ করতে পারি। তারপরে এখান থেকে আমরা করবো কোলন দিলাম, কোলনটা দেওয়ার পরে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা সাপোজ হলুদ ব্যবহার করতে পারি। হলুদটা আসলে আমাদের খুব ভালো মার্কার হয়, এই জন্য আমরা ব্যাকগ্রাউন্ডে যতটা সম্ভব হলুদ দিয়ে রাখি। এরপরে বর্ডার কালার, তো বর্ডার কালারটা আমরা দিয়ে দিই, বর্ডার কালার দিব হচ্ছে রেড। ওকে, তো ব্যাস এইটুকু কোড করলাম। এটা ইনলাইন সিএসএস, অর্থাৎ আমি বলছিলাম যে সিএসএস ব্যবহার করে কীভাবে একটা টেবিলের আমরা করতে পারি, ব্যাকগ্রাউন্ড বা অন্যান্য আনুষঙ্গিক বিষয়গুলো চেঞ্জ করতে পারি, পরিবর্তন করতে পারি। তো আসুন আর বিষয়গুলো আমরা দেখি। এখানে প্রথমে কি করব, টিআর নিব, দেন আমরা টিআরটাকে শেষ করি স্ল্যাশ সহযোগে প্রোগ্রাম করলাম। দেন আমরা এবার টিআরের মধ্যে অবশ্যই টিডি নিতে হবে, টিডি দেন আমরা টিডি নিলাম, টিডি ব্যাকস্ল্যাশ সহযোগে, এবং এখান থেকে কন্ট্রোল ডি দিয়ে একই টিডি আমরা 4টা নিলাম বা 5টা নিতে পারি, সমস্যা নেই, আমাদের ইচ্ছা। তো প্রত্যেকটাতে আমরা যদি করি যে কোনো একটা নাম দিই, প্রেজেন্ট, প্রেজেন্ট, তারপরে আমরা দিলাম টিউটোরিয়াল, এভাবে আমরা লিখতে পারি প্রেজেন্ট। দেন আমরা আবার এটাকে লিখলাম টিউটোরিয়াল, ওকে, দেন আবার আমরা প্রেজেন্ট লিখলাম। দেন এখন আমরা কিন্তু আমাদের আসলে টেবিলটা কি ধরনের টেবিল হয়েছে আমরা একটু দেখে আসি। আমরা এখান থেকে একটু অংশ কেটে দিলাম, ওকে। দেন আমরা কি করব, সেভ করব। এবার আমরা যদি এখান থেকে রিফ্রেশ করি, তো দেখতে পাচ্ছেন আমাদের টেবিল হয়েছে, যার ব্যাকগ্রাউন্ড কালার হয়েছে ইয়েলো অ্যান্ড ব্যাকগ্রাউন্ড বর্ডার হয়েছে টেবিল বর্ডার হয়েছে রেড। তো বুঝতে পারছেন, এভাবে আমরা বিভিন্ন রকম টেবিলের এই সিস্টেমে আমরা কাজ করতে পারি। তো এখানে কিন্তু আমরা ইচ্ছা করলে কিছু প্যারাগ্রাফ বা কিছু শব্দ ইউজ করতে পারি, আমরা লিখতে পারি টেবিলের নিচে এসে। সো আমি যদি লিখি যে সো আমি এই লাইনটাকে যদি বারবার পেস্ট করতে থাকি, দেখুন বারবার পেস্ট করতে থাকলে আমাকে যেটা হবে, ওকে। এখন আমরা সেভ দিই, তো মূল বিষয়টা আমরা একটু দেখে আসি। তো দেখুন আমাদের কিন্তু প্যারাগ্রাফও নিচে চলে এসছে। তো এইভাবে কিন্তু আপনারা লিখতে পারবেন, সমস্যা নেই। তো যাই হোক, আমরা টেবিল শিখছিলাম। তো টেবিলের অবস্থা তো বুঝতেই পারছেন যে টেবিল আপনারা এভাবে দিতে পারবেন, সমস্যা নাই। আর টেবিলের ওকে, তো এবারে আমরা আসি মূল প্রোগ্রামে। এখান থেকে আমরা আবারও যাই, নোটপ্যাড প্লাস প্লাসে দিলাম, ওকে। তো আমরা এখান থেকে এটাকে ডিলিট করে দিই, ওকে। তো এভাবে কিন্তু এই যে প্রথমে টেবিলটাকে আমি কি করলাম, এখানে রাখলাম এবং বর্ডার দিলাম 6। এখানে যদি আপনি 10 দিয়ে থাকেন, 10 পিক্সেল, তাহলে এখানে যদি সেভ করেন তাহলে সেই ক্ষেত্রে কি আসে আমরা তো দেখি। দেখুন এখানে কিন্তু বর্ডার 10 পিক্সেল চলে আসছে চারিপাশ থেকে। তো সেই ক্ষেত্রে আমরা যদি এখান থেকে বর্ডার 0 দিয়ে থাকি, 0টায় কি ফল আসে আমরা একটু দেখে নিই। বর্ডার 0তে আমরা একটু সেভ দিলাম, দেন আমরা এখান থেকে রিফ্রেশ করলাম, দেখুন এখানে কোনো বর্ডার নাই। তো বর্ডার যদি আমরা এখান থেকে 1 দিয়ে থাকি তাহলে আমাদের পরিবর্তনটা কি আসে সেটাও একটু লক্ষণীয় বিষয়, আমরা একটু দেখে নিই। এই যে 1 দিলে এই ধরনের বর্ডার আসবে। এভাবে আমরা কিন্তু আমাদের তুলনামূলক বর্ডারের বিষয়টা আমরা নিজেরা করতে পারি। টেবিল এবং
ভি অ্যালাইন অ্যাট্রিবিউটসের ক্ষেত্রে হচ্ছে যেমন ভি অ্যালাইন দ্বারা সাধারণত ভার্টিক্যাল অ্যালাইন বোঝানো হয়, শুধুমাত্র অ্যালাইন দ্বারা হরিজন্টাল বোঝানো হয়। ভার্টিক্যাল যদি সেল বড় হয়, যেমন হাইট যদি আপনি 350 পিক্সেল, এক্ষেত্রে ভি অ্যালাইন দ্বারা উপর, নিচ, মাঝে বা বেইজে কন্টেন্টকে অ্যালাইন করে দেওয়া যায়। অর্থাৎ টিডি, টিআর, টিএইচ, টি বডি ইত্যাদি ট্যাগের সাথে এই অ্যালাইন ব্যবহার করা হয়। এটির ফরম্যাট হচ্ছে টি বডি, ঠিক আছে। তো আমরা এইভাবে কিন্তু করতে পারি। এরপরে আসছে পরবর্তী আমরা একটা টিউটোরিয়াল দেখতে পারি। পরবর্তীতে আমরা কি করব, আমরা এখান থেকে টেবিল যে অপশানটা আছে এটাকে আমরা টেবিলের বর্ডার দেওয়া আছে এবং বিভিন্ন রকম কালার আছে। তো আমরা এখান থেকে এগুলো সহযোগে হাইট নিব, আমরা এখান থেকে হাইট পর্যন্ত নিব, সাপোজ হাইট। তো ফ্লোট লেফট এগুলো আমরা কেটে দিলাম, সিলেক্ট করে দিলাম অলরেডি। দেন এগুলো নিয়ে আমরা কাজ করতে পারি। তারপরে আমরা কী করলাম, এখান থেকে টিআরটিডি অপশন আছে। তো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে টিডি, টেবিল ডাটা। দেন তারপরে হচ্ছে টি বডি। তারপর হচ্ছে আমরা টিডিকে স্টাইল দিব, টিডিকে আমরা স্টাইল দিতে পারি, সেভাবে দেখি, সমস্যা নেই। আরেকটা প্রোগ্রাম করি আমরা এখানে। তো এবারে আমরা যে প্রোগ্রামটা করব সেটা হচ্ছে এই ধরনের, যে সর্বপ্রথম আমরা কি করব, টিআর নির্বাচন করি। দেন আমরা টিআরটাকে ক্লোজ করি। এরপরে আমরা মাঝখানে যে ইয়েগুলো করি, টিডি সম্পর্কে আশা করি আর বোঝানোর দরকার নাই। টিডি টেবিল ডাটা। তো এখান থেকে আমরা টিআরটা একটু নিয়ে আসি এবং এটা এভাবে প্রোগ্রাম করলে আমাদের জন্য সুবিধা হয়। তো টিডি আমাদের কয়টা লাগবে, 3টা। আমরা আপাতত 3টাকে কল্পনা করি টিডি। এবং টিডির প্রথম মাঝখানে আমরা লিখব, সাপোজ লিখলাম যে প্রেজেন্ট। দেন আমরা তারপরে দ্বিতীয়টাকে লিখলাম টিউটোরিয়াল। তারপরটা লিখলাম হচ্ছে সাপোজ সংখ্যা দিয়ে দিতে পারি, যেমন আমরা 50,000 একটা সংখ্যা দিলাম। তো এখন যদি আমরা এগুলোকে সেভ করি, দেন আমরা এখন যদি এখানে রিফ্রেশ করি তাহলে দেখুন এইভাবে দেখায়। মোটামুটি টেবিলটা এই ধরনের আছে, বর্ডার হয়েছে, বাট টেবিলের ওয়াইড নির্ধারণ হয়েছে, হাইট নির্ধারণ হয়েছে। তো এভাবে আমরা করতে পারি। এরপরে দেখা যাচ্ছে যে আমরা কিছু কাজ করব, এখানে কিছু কাজ করতে হবে আমাদেরকে। যদি আমরা করি, সাপোজ এখানে আমরা প্রথম যে এটা আছে, প্রথম যে প্রেজেন্ট আছে, তো আমরা যদি প্রেজেন্টটাকে যদি এখান থেকে টিডি অপশন থেকে আমরা ভি অ্যালাইন করব। তো ভি অ্যালাইন যদি করতে চাই তাহলে দেখুন ভি অ্যালাইন এই শব্দটা লিখতে হবে। ভি অ্যালাইন ইকুয়াল, দেন আমরা ডাবল কোড দিই অবশ্যই। এবং এখানে প্রোগ্রামটা করতে গেলে আমাদেরকে যেটা লিখতে হবে সেটা হচ্ছে বেজ লাইন। এটা বেজ লাইন তো বুঝতে পারছেন, বেজ লাইনটা হচ্ছে নিচের দিকে থাকবে। এবং এই একই কোড যদি আমরা নিচে প্রত্যেকটার ক্ষেত্রে যদি প্রযোজ্য করি, সেভ করি, তাহলে এখানে যদি আমি চেক করি, দেখুন বিষয়টা আসলে কি দেখায়। আমরা এখানে প্রত্যেকটা ইকুয়াল দেখুন বেজ লাইন হচ্ছে, বেজ লাইন মানে উপরের দিকে, উপরের দিকে। তবে এখানে আমরা কিন্তু স্টাইলগুলোও চেঞ্জ করতে পারি। বেজ লাইনে দেওয়াটা কোনো ব্যাপার না, বেজ লাইন যেমন বেজ লাইন দিচ্ছি, এখন যদি আমি এখানে স্টাইল ইউজ করতে চাই, স্টাইলও ইউজ করতে পারবো। তবে সেই ক্ষেত্রে আমরা একটু দেখে নিই যে কীভাবে স্টাইলটা ইউজ করতে পারি। তো দেন আমরা টিউটোরিয়াল ক্ষেত্রে একটু স্টাইল ইউজ করব। এখানে সাপোজ এই জায়গাটায় আসি,
এখান থেকে আমি লিখলাম যে স্টাইল স্টাইল ইকুয়াল, তারপরে এখান থেকে ইয়ে দিলাম অ্যান্ড ফন্ট সাইজ দিলাম। ফন্ট ফ্যামিলিও চেঞ্জ করতে পারেন, সাইজও চেঞ্জ করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। ফন্ট সাইজ, দেন আমরা ফন্ট সাইজটাকে সাপোজ এখানে 200% দিয়ে দিই, 200% ইউজ করি। ওকে, তাহলে আমরা কি পরিবর্তন পাচ্ছি সেটা এখান থেকে দেখে আসি। আমরা এখান থেকে রিফ্রেশ করলাম, দেখুন আমাদের ফন্ট কিন্তু বৃদ্ধি পেয়ে গেল, মানে বেড়ে গেল মাঝখানেটা। ওকে, তো তারপরে আমরা আরেকটা পেজ লাইনের সাথে আরেকটা অপশন এখানে জুড়ে দিতে পারি। অবশ্যই কিন্তু ডাবল কোটের ভিতরে অপশনটা করতে হবে। তো আমরা এখান থেকে অ্যালাইন, শুধুমাত্র অ্যালাইন দিব। তো অ্যালাইন ইকুয়াল, আমরা এখানে বেজ লাইনটাকে আমরা একটা অ্যালাইন রাখি, যেন আমরা নতুন করে অ্যালাইন দিচ্ছি যেহেতু। তো এখান থেকে আমরা এটাকে সেন্টার পজিশনে রাখি, সেন্টার না রাইট পজিশনে, আর এই জিনিসটি রাইট পজিশনে রাখলাম। তো এবার আমরা দেখি যে আমাদের এই পজিশনটা ঠিক আছে কিনা। তো এবার আমরা কি করব, এখান থেকে একটু রিফ্রেশ করব, দেখুন এটা রাইট পজিশনে আছে, বাট সমস্যা নাই। ওকে, এবারে আমরা একটু ভিন্নতা আনবো, আরেকটি নেওয়ার পরে রো নিব। প্রথমে এই রোটা নিলাম, দেন আমরা আরেকটা রো এখান থেকে সরাসরি ডাইরেক্ট এখান থেকে আমরা কপি করে নিলাম, বুঝতে পারছেন, কপি, দেন এখান থেকে আমরা পেস্ট করব। তো পেস্ট করার পরে প্রথমে আমরা প্রেজেন্ট দিলাম, ঠিক আছে। প্রেজেন্টের ওখানে আমরা একটু স্টাইল করব। তো প্রেজেন্টের ওখানে আমরা ভি অ্যালাইন দিলাম, সাপোজ এখানে বেজ লাইন রয়েছে, এখানে দিলাম আমরা বটম, ঠিক আছে। এখানে বটম কথাটা ইউজ করলাম, বটম। দেন তারপরে টিডিতে আমরা ইউজ করব ভি অ্যালাইন টপ। ওকে, টপ। তারপরে আমরা এখানে টপ ইউজ করলাম। তারপরে আমরা সাপোজ এবার আমরা রাইট ইউজ করি, এখানে রাইট। এবারেও আমরা সেভ দিলাম। তারপরে আমরা এখান থেকে রিফ্রেশ করি, দেন আমাদের নিচে কিন্তু একই অবস্থা। এটা একটু উপরের দিকে আছে, বাট এটা একটু ছোট করলে বোঝা যেত, বড় করলেও বোঝা যেত, একই অবস্থা। এই যে এই পেজেন্টটা কিন্তু নিচে থেকে একটু উপরে আছে, এই পেজেন্টটা একদম বটম সাইডে, এবং এটা এই ছোট হওয়ার কারণে বোঝা যাচ্ছে না। তো এখানে কিন্তু অলরেডি সে উপরেই আছে, টপে আছে। তারপরে এটা কিন্তু রাইটেই আছে, বাট টেবিলটা যদি একটু বড় হতো তাহলে বোঝা যেত আর কি। তো এইভাবে মোটামুটি আমরা টেবিল নিয়ে কাজ করতে পারি। তো আসুন আমরা পরবর্তী টিউটোরিয়ালে চলে যাই। পরবর্তী টিউটোরিয়ালে যাওয়ার পূর্বে আমাদের আরেকটা টেবিলের অপশনটা আমরা দেখে আসি। এখান থেকে টিআরটাকে কপি করি, দেন আমরা এখান থেকে টিডি দিয়ে এখান থেকে ডাবল করে নিলাম। তো দেন আমরা এখানে টিডিতে এবার যে কাজটা করব, স্টাইলে আমরা কি করব, ব্যাকগ্রাউন্ডে একটু ছবি আনার চেষ্টা করি। সাপোজ এখানে এটাকে কেটে দিলাম, দেন আমরা এখান থেকে স্টাইল ইউজ করলাম, দেন আমরা ডাবল করলাম। এবার এখান থেকে ব্যাকগ্রাউন্ড ইমেজ, তারপরে এখান থেকে ক্লোন দিলাম, তারপরে ইউআরএল, দেন আমরা কী করব, ব্র্যাকেট ব্যবহার করলাম। ব্র্যাকেটে ব্যবহার করার পরে আমরা এখান থেকে একটু সিঙ্গেল কোট দিয়ে দিলাম। এখন আমরা কি করব, যদি এখানে কোনো ইমেজ আমরা রেখে থাকি, এখানে ইমেজেস নামে যে ফোল্ডার আছে, আমরা সাপোজ এইচপিটাকে নিয়ে কপি করে নিলাম, ইন রয়েছে, আমরা এটাকে এডিট করে জেপিজি মোডে নিয়ে নিই। আমরা এখানে সেভ এস দিই, সেভ এস প্রজেক্ট এখানে রাখবো ফাঁকা জায়গায়, দেন আমরা এখান থেকে জেপিজি মোডে করি। ওকে,
তো এখান থেকে এই ফাইলটার আমরা কী করবো, এখান থেকে রিনেম আছে, তো আমরা এই জেপিজিটার সহ যদি আমরা কী করবো, এখান থেকে কপি করার পরে আমরা এখান থেকে পেস্ট করে বসিয়ে দেবো। তো এখন যদি আমি এখানে সেভ দিই, দেন আমরা যদি একটু রিফ্রেশ করি, আমরা কিন্তু প্রেজেন্ট কয়টা নিচ্ছি, দুইটা। তো এখান থেকে আমি প্রেজেন্ট শব্দটা যদি আউট করে দিই, সেটা আসে কিনা আমরা একটু দেখি। অনেক সময় ছবি ছোটো হলে বা বড় হলে সমস্যা ফিল হয়, আসে না। একটু দেখি, অথবা আমরা এখান থেকে সরাসরি ছবিটা কীভাবে আনতে পারি, এটা যদি এইভাবে কোডিং না করে তো আমরা কিন্তু এখন অবশ্যই এখানে দেখতে পারি গুগল কোডের সাহায্য নিতে পারি, যেমন ইমেজ কোড, ব্যাকগ্রাউন্ড, দেখুন এখানে HTML ব্যাকগ্রাউন্ড ইমেজ কোড চলে আসবে। এখানে এই যে জাস্ট আমরা এটাই দিয়েছিলাম, স্টাইল ব্যাকগ্রাউন্ড ইমেজ কোড। অবশ্যই আমাদের কিছু ভুল হয়েছে, ও সরি, এই জিনিসটা আমাদের ভুল হয়েছিল। আচ্ছা ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কপি করলাম, কপি করার পরে আমরা এখান থেকে পেস্ট করে দিলাম স্টাইল পর্যন্ত। এখানে যদি আমরা একটু সেমিকোলন দিই তাহলে বুঝতে পারবো যে আসছে কিনা। এখান থেকে রিফ্রেশ দিলাম, সরি, ওকে। যদি আমি এখানে ইউজটা করি, আমার সব কোডই ঠিক আছে, দেন আমাকে শুধু করতে হবে এখান থেকে ফাইলটার রিনেম যেটা হচ্ছে এটাকে আনতে হবে। ফাইল এসপি আছে, দেন আমাদেরকে এই জায়গাটায় এটাকে বসায় দিতে হবে, পেস্ট করতে হবে, সেভ করতে হবে। ছবিটা কিন্তু আসছে না, কেন আসছে না যাই হোক। আমরা এখান থেকে আরো দেখে নিতে পারি কি কোড আসে। আচ্ছা, আমরা এইভাবে কোড করলে হতো কিনা, URL-এর জায়গায় src ইউজ করি। যাক, আমরা ইমেজের পর্বটা পরবর্তীতে দেখে নেব ইনশাল্লাহ। তো চলুন আমরা আরো কিছু টেবিলগুলো দেখে নিই এখান থেকে। এবারে আমরা যেটা করব সেটা হচ্ছে যে টেবিলে বর্ডার দিব, স্টাইল দিব, সেখানে থাকবে উইডথ থাকবে এবং মার্জিন থাকবে, এবং বর্ডারের ইয়ে থাকবে 0 এবং প্রেজেন্টস নো বর্ডার, আর অ্যান্ড মার্জিন ওয়ার্কিং ফর টপ অ্যান্ড লেফট, এই অপশানটা থাকবে। তো চলুন টি হেড দিয়ে শুরু করব, টি ফুট দিয়ে শুরু করব, অ্যান্ড টিডি দিয়ে এটাকে ডাটা পরিপূর্ণ রাখবো। তো প্রথমে আমরা বডিতে গেলাম, বডিতে যাওয়ার পরে আমরা প্রথমে কি লিখলাম, প্রথমে টেবিল, তারপরে বর্ডার অপশনটাতে আমরা একটু আসেন, সাপোজ 2 পিক্সেল ইউজ করি,
তারপরে এখান থেকে স্টাইলটা ইউজ করি, দেন আমরা স্টাইলটাকে উইডথটা আমরা সাপোজ 80% দিন, সমস্যা নেই। উইডথ 80%, ক্লোন, সেমিক্লোন, মার্জিন, তারপরে এখানে মার্জিনটাকে আমরা 60 পিক্সেল দিয়ে দিলাম। ওকে, এখন আমরা এখান থেকে যেটা করব সেটা হচ্ছে অবশ্যই এখানে শেষ করতে হবে আমাদেরকে, এবং টেবিল কোডটাও শেষ করতে হবে, টেবিল। ওকে, দেন আমরা এখান থেকে কী করি, এখান থেকে আসি। তো প্রথমে কী করবো, এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথমেই আমরা যেটা নেব সেটা হচ্ছে টি হেড। আসলে এমন একটা জিনিস, মানে TH এবং টি হেড দুইটার মধ্যে একটু পার্থক্য। যখন আমি TH ইউজ করলাম এর পূর্বে, তখন কিন্তু হেড লাইনের মতো আসলো না, স্বাভাবিক আসলো। তো এখন টি হেড সরাসরি কথাটা যদি আমি উল্লেখ করি, তাহলে সেই ক্ষেত্রে আমাকে কী আসে আমরা একটু দেখি। আমরা প্রথমে টি হেড নেব সরাসরি, এবং টি হেডকে স্টাইল করব। টি হেডকে আমরা স্টাইল করলাম, দেন আমরা এখান থেকে দিলাম কালার। সাপোজ আমরা টি হেডের কালারটা নেব পিঙ্ক অথবা গ্রিন, রেড কালারটা দিয়ে আমরা ইউজ করি। তারপরে আমরা টি হেডের যেহেতু কালারটা নিলাম, তো এখন এই ক্ষেত্রে আমরা কি করব, এখানে প্রথমে রো নিব। তো বলে রাখি আমাদের রো কয়টা প্রয়োজন। রো হচ্ছে আমাদের প্রয়োজন হচ্ছে, আমরা প্রথমে হেড নিব একটা রো, তারপরে আমরা মাসের নামের জন্য এক সাইডে একটা নেব, এবং সেই মাসে টোটাল 2 মাসের জন্য নিব, এবং 2 মাসের সেভিংসের জন্য নিব, প্লাস তার সাম করব। সাম মানে হচ্ছে তার যোগ ফল বের করব। তাহলে আমাদেরকে এখানে অবশ্যই টিআর নিতে হবে, বেশ কয়েকটা। তার ভিতরে আমাদের প্রথমে নেব 2টা আপাতত। তো 2টা যদি নিই, তাহলে এখান থেকে আমরা টিআর এর মধ্যে অবশ্যই টিডি নিব, টিএইচ নিব, মানে টেবিল হেডটা। এখানে যেহেতু আমরা টেবিল হেডের সিএসএস কালার কোড দিয়েছি, স্টাইল কোড দিয়েছি, এখানে টিএইচটা আমরা আপাতত টিডি নিব, টিএইচ। দেন টিএইচটাকে শেষ করি। এরপর এখানে আমরা 2টা নিতে পারি, 3টা নিই। ওকে, তো প্রথমে আমরা দিলাম নেম, দ্বিতীয়টা আমরা দিলাম মান্থ, তৃতীয়টা দিলাম সেভিংস। ওকে, তো আমরা যদি চেক করি, চলো দেখে আসি কি অবস্থা দাঁড়িয়েছে এখানে। এখানে প্রথমে আমাদের নেমের ঘর এসছে, তারপরে মান্থের ঘর এসছে, তারপরে সেভিংস এসছে। তো এবারে আমাদের যেটা করতে হবে, নেমের ঘরে নাম দিতে হবে, মান্থের ঘরে তার মাসের নাম দিতে হবে, এবং সেভিংসের ঘরে কি সেভিং করছে সেটা আমাদেরকে দিতে হবে। তবে অবশ্যই এটা কিন্তু কি হলো, টি হেড হলো। তো প্রথমে আমরা কিন্তু এখান থেকে টি হেড, অর্থাৎ যে রোটা নিয়েছি সেটাকে টি হেড হিসেবে গণ্য করলাম। তারপরে আমাদেরকে আবার কোড করতে হবে, টিআর দিতে হবে, দেন এখান থেকে আমাদেরকে টিআর ব্যাকস্ল্যাশ সহযোগে শেষ করতে হবে। ওকে, তো বলে রাখি আমরা যেহেতু টি বডিটা আমরা পরে লিখবো, আমরা বোঝাতে যাচ্ছি, যেটা বোঝাতে যাচ্ছে আপনারা একটু দেখতে থাকেন, দেখলে বুঝতে পারবেন, আমি পরে বলছি বিষয়টা।
এখন আমরা প্রথমে লিখব টি হেড লিখেছি, তারপরে এখন লিখব টি ফুট। তো টি ফুট এখানে আমরা একটা কোড করব টি ফুট নিয়ে, টি ফুট স্টাইল ইকুয়াল, তারপর আমরা ডাবল কোট দিব এবং ডাবল কোটের মাঝখানে লিখব কালার। কালারের এখানে আমরা সাপোজ গ্রিন দিই। ওকে, দেন আমরা এই অপশনটাকে শেষ করি। এটা ইনলাইন ওয়ান টাইম কোড। আচ্ছা, তো এখান থেকে আমরা টি ফুটের ভিতরে টিআর নিয়েছি, অর্থাৎ রো নিয়েছি। তো এই রোতে আমাদের কিন্তু কয়টা টিডি থাকবে, মানে টেবিল ডাটা। অবশ্যই টেবিল ডাটা ব্যবহার করতে হবে এখন আমাদেরকে। তো টি ফুটে আমাদের যে অপশনটা থাকবে, প্রথমে থাকবে হচ্ছে টিআর থাকবে এবং টেবিল ডাটা থাকবে। তো এখানে আমাদেরকে দুইটা নিতে হবে, টি ফুটে দুইটা নিতে হবে। একটা লিখতে হবে সাম, আর একটা লিখতে হবে টোটাল সেভিংসের উপরে যোগ আর কি। সাম মানে যোগটা করতে হবে। তো আমরা এখন এখানে যেটা করব সেটা হচ্ছে প্রথমে আমরা দুইটা নিই, টিডি স্ল্যাশ টিডি, এটাকে আমরা ডাবল করব। প্রথমে আমরা এখানে দিব সাম, তারপরে আমরা এখানে সামের পরিবর্তে আমরা যে অপশনটা করব সেটা তখন আমরা লিখতে পারবো, সমস্যা নেই। এখন যদি আমরা সেভ করি, সেভ করার পরে যে অপশনটা আসলাম, দেখুন এখানে প্রথমে সাম হয়েছে, তারপরে এখানে আসছে ডাবল তো অবশ্যই এটাকে আমাদের রাইটে দিতে হবে, পজিশন রাইট। ওকে, অ্যালাইন দিতে হবে, অ্যালাইন না দিলে আসবে না। তো এখানে টি ফুটের কিন্তু এখানে আমাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এখানে দিয়ে অ্যালাইন ইকুয়াল অ্যালাইন রাইট পজিশন দিতে হবে। ওকে, তো যদি অ্যালাইন রাইট পজিশন দিই তাহলে ঘটনাটা কি ঘটছে চলুন দেখাচ্ছি। এখানে রাইটে আসার কথা অবশ্য। যদি ভি অ্যালাইন দিই, ভার্টিক্যাল অ্যালাইন, সেক্ষেত্রে আমাদেরকে চোখে দেখছি। যদি আমি এখানে নেমের ঘরটাও চেঞ্জ করে দিই, ওকে, তাহলে এখান থেকে আমরা পরে দেখছি এটা বিষয়টা। তো এবারে আমরা কি করব, আবার টিআর নেব। সো ওই যে টিআর এখান থেকে এই টি হেড থেকে শুরু করে আমরা এই অংশটাকে তুলে নিয়ে আসছি, কপি করে পেস্ট করলাম। তো এখানে আমাদেরকে কিন্তু টি বডির অপশনটা, অর্থাৎ আমরা প্রথমে টি হেড নিয়ে আসছি, তারপর টি ফুট নিয়েছি, তারপরে টি বডি নিব। তো টি বডিটা যদি আমরা এখানে নিই, তো টি বডির সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা দিয়ে দিই। যদি ব্যাকগ্রাউন্ড কালার দিই, তো সাপোজ এখানে ব্যাকগ্রাউন্ড কথাটা লিখতে হবে ব্যাকগ্রাউন্ড কালার। আমরা এখান থেকে ইয়েলো ইউজ করতে পারি। ওকে, একটু ভিন্নতা নিয়ে আসছি। এবং নেমের জায়গায় আমরা কি করব, আমরা তার নামটা লিখব প্রেজেন্ট। ওকে, মাসের জায়গায় আমরা মাসের নামটা লিখব, সাপোজ লিখলাম জানুয়ারি, আর তারপরে এখানে লিখলাম জানুয়ারি মাসে সে সেভিংসের জন্য জমা দিয়েছে কত, জানুয়ারি জন্য সেভিংসের জন্য জমা দিয়েছে সে হচ্ছে $150, অর্থাৎ এস ডলার চিহ্ন নিয়ে আসতে হবে। 150 ঠিক অনুরূপ আরেকটা টিআর নিতে হবে। সরি, এখানে কিন্তু আমাদের চেঞ্জ করতে হবে, টিডি লিখতে হবে, যেহেতু টেবিল ডাটা। যদি ভিএস কোডে এটা করা হতো তাহলে একবারে চেঞ্জ করা যেত, অর্থাৎ আমি লিখলে আরেকটা অটো চেঞ্জ হয়ে যেত, সেটা
এটা সম্ভব হয়নি। আমরা নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে আপাতত প্রথম অবস্থায় শুরু করেছি, তো এর জন্য এটা আমাদেরকে কষ্ট করতেই হবে। রিপ্লেস করলেও টোটালটা রিপ্লেস হয়ে যেত, সেক্ষেত্রে রিপ্লেসের একটা রিস্ক থেকে যায়। ওকে, তো এখান থেকে প্রেজেন্ট নাম দিলাম, তো এখান থেকে আমি টিউটোরিয়াল নাম দিই, টিউটোরিয়াল। দেন এই মাসের নামটা আমরা দিলাম ফেব্রুয়ারি, BUARY, ফেব্রুয়ারি। দেন এই মাসেও সেলিং হয়েছে সাপোজ $100। ওকে, তো আমি এখানে সেভ দিলাম, দেওয়ার পরে যদি এটাকে রিফ্রেশ করি তাহলে আমার এখানে সেভিং মান্থ চলে আসছে। বাট সামের ক্ষেত্রে আমার একটু প্রবলেম আসছে, এটা এই পাশে অবস্থান করছে টেবিলের, তো সেটাও সমস্যা নেই, সেটা অ্যালাইন দিয়ে ঠিক করা যায়। তো এই মধ্যে কেন আসছে না বুঝতে পারছি না, দেখা যাক, সমস্যা নেই, চেষ্টা করি। তো এখন এখানে সাম রয়েছে, দেন এই পাশে রয়েছে খালি ঘর। ওকে, তো খালি ঘরে কিছু হবে নিশ্চয়। ইয়েস, এখানে 250S, 250S। ওকে, তো 250S আমরা যদি এসে না, এখানে 250S চলে আসছে। ওকে, এবার আসি, এখানে যেটা করব সেটা হচ্ছে এখান থেকে অ্যালাইন, টেক্সট অ্যালাইন না, টিফুটে হচ্ছে যেহেতু এখানে ইয়েটা আসছে, তো আমরা এখান থেকে অ্যালাইন দিতে পারি না। ওকে, তো সেক্ষেত্রে টিআরটা, রোটার অবস্থানটা নির্ধারণ করতে হবে। স্টাইল STYL ইকুয়াল রাইট, সেভ। এখানে টিফুট স্টাইল কালার গ্রিন, টিফুটটাকে আমরা সরাসরি যদি অ্যানালগ ভাবে করতে চাই তাও করা যায়, সম্ভব, সমস্যা নেই। সেক্ষেত্রে আমরা এটাকে আচ্ছা, আপনাদের যদি কারোর ইয়ে থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এখানে কি কি পজিশন আসতে পারে। এই মুহূর্তে আমরা যেহেতু সিএসএস করছি না, সিএসএস করলে সহজে চলে আসতো। তো টেবিল রো রাইট পজিশন, এখানে কিন্তু গুগলে সার্চ দিয়েও যেতে পারে। টিডি টেবিল ট্যাগ রাইট অ্যালাইন কোড। তো এখান থেকে টিআর, এখানে টিডি কোড, স্টাইল, এই যে মান্থ সেভিংস এখানে কিন্তু আছে জানুয়ারি, বা এখানে কিন্তু অলরেডি দেয়া আছে, আপনার এই কোডটা ইউজ করতে পারেন। এখানে অলরেডি 2 মান্থ আছে, আমি কিন্তু 3 কলাম নিয়েছিলাম, তো 2 কলাম নিলে অবশ্যই এটা দেখতে সুবিধা হতো। তো সেই ক্ষেত্রে আমরা চাচ্ছিলাম যে এখানে 3টা কলাম যেহেতু আছে, সেহেতু আমার 3টা কলাম তো লাগতেও পারে, তো সেটার ক্ষেত্রে আমি কীভাবে রাইট সাইডে নিতে পারবো। তো এটা 2 কলাম দিয়ে দেখিয়েছে, আমরা 2 কলাম দিয়ে দেখাই। অবশ্য এখান থেকে ইয়েস, এখান থেকে আরও কিছু অপশন আছে, আরও অনেক কিছু অপশন আছে, এগুলো আপনারা দেখে নিতে পারেন। এখান থেকে টেবিল সেল, ভার্টিক্যাল অ্যালাইন, ইনহেরিট, এগুলো আসলে ভার্টিক্যাল অ্যালাইন ইউজ করছে, সমস্যা নেই। তো আমরা এখান থেকে যদি এই যে নেমের ঘরটা এটাকে যদি বাদ দিতে পারি, শুধু মান্থ রাখতে পারি, সেক্ষেত্রে আমাদের কোনো সমস্যা না।
আমরা সেভ দিলাম। তো দেন আমরা যদি এখান থেকে একটু রিফ্রেশ করি তাহলে কিন্তু আমাদের চলে আসছে। ওকে, তো এভাবে কিন্তু দুইটা ঘর নিলাম। তো পরবর্তীতে ইনশাল্লাহ যখন সিএসএস করব, বড় বড় টেমপ্লেট তৈরি করব, তখন কিন্তু আমরা ঠিকই এভাবে দেখিয়ে নিয়ে যাব ইনশাল্লাহ আপনাদেরকে। এটা আশ্বস্ত করছি। তো এখন আমাদের এটা দেখলাম যে একটা কিভাবে টেবিল তৈরি করে সেই টেবিলের ভিতরে আমরা হিসাব নিকাশগুলো এভাবে রাখতে পারি। তো এখন কথা হচ্ছে যে টেবিলের বর্ডার কালার বা ফাঁকা সেল ক্লকওয়াইজ করা, সেগুলোর জন্য একটু বৃহৎ অনুসারে একটা প্রোগ্রামিং করতে হবে। তো তার জন্য একটু বেশ সময় সাপেক্ষ ব্যাপার এবং সময়ের প্রয়োজন আছে। তো দেখেন, আমরা কিন্তু এর মধ্যে জানতে পেরেছি যে টেবিলের বর্ডার কালার সিলেক্ট করে দেওয়া যায়। তারপরে বর্ডার কালার শুধুমাত্র টেবিলের বর্ডার নয়, যে কোনো বর্ডারের ক্ষেত্রে ব্যবহৃত হয়। বর্ডার কালার ছাড়াও বর্ডার স্টাইল সলিড নাকি ড্যাশড হবে সেটাও কিন্তু নির্ধারণ করা যায়। এভাবে কাজটা করতে পারবো ইনশাল্লাহ। তারপরে আমরা পার্সেন্ট দিয়ে নির্ধারণ করতে পারবো বিভিন্ন স্টাইলকে। তো এখন আমরা একটু লং টাইমের আরেকটা প্রোগ্রাম করে দেখি যে সেই প্রোগ্রামে আমরা কিভাবে বর্ডার স্টাইলগুলো দিতে পারি। তো বর্ডার স্টাইলের এরপরকে আমরা দেখলাম যে ওইভাবে বর্ডার কালার করতে পারি। ইতিমধ্যে আমরা জেনে গেছি যে প্রথমে আমরা যখন একটা বর্ডার তৈরি করছিলাম 4 কলামের, তো সেখানে কিন্তু চারপাশে বর্ডার কালারটা দিয়েছিলাম, প্লাস তার ব্যাকগ্রাউন্ড কালারটাও দিয়েছি। সুতরাং ওটা পরবর্তীতে আমরা দেখে নেব। আমরা এখন দেখব যে একটু ভিন্নতা বলতে যে আমাদের বর্ডারের কীভাবে আমরা করতে পারি, বিশেষ করে ডট চিহ্নর মাধ্যমে বর্ডার আনতে পারি, ড্যাশ ব্যবহার করতে পারি, সেগুলো আমরা একটু দেখে নিই। তো সর্বপ্রথম আমাদেরকে যেটা করতে হবে, আমরা এখান থেকে টেবিল অপশনটাকে ক্লোজ করে ফেলি অ্যান্ড বডির ভিতরে আমরা নতুন আবার টেবিল নিব। তো সাপোজ আমরা নতুন টেবিল নিলাম। তো নতুন টেবিলের ভিতরে আমরা ক্লোজ করি টেবিলটা, টেবিল কোড ক্লোজ করলাম, দেন আমরা এখানে করলাম। এরপরে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে টিআর নিতে হবে এবং তার ভিতরে আমরা 4টা কলাম নিব, বিশেষ করে টিডি নেব 4টা। ওকে, তো এখানে প্রথম টেবিল, দ্বিতীয় টেবিল, চতুর্থ টেবিল, এইভাবে আমি বোঝানোর চেষ্টা করব। মোট আমরা 4টা টেবিল নিয়ে কাজ করব। তো চলুন আমরা প্রথমে টেবিলগুলোকে একটু সাজাই। একটা টেবিল, তারপরে এখান থেকে আমরা টেবিল 2টা নিলাম, তারপরে আমরা 3টা নিলাম, দেন আমরা 4টা নিলাম। তো 4টা টেবিলের মধ্যে আমরা 4টা টেবিল তৈরি করব। দেন আমরা টেবিলের প্রোগ্রাম করে সেগুলোকে আমরা একটু ব্যবহার উপযোগী করব। তো এখানে প্রথমে অবশ্যই আমাদেরকে টিআর নিতে হবে। যখনই কাজ করি না কেন তখনই অবশ্যই কিন্তু আমাদেরকে যেটা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে রো নিতে হবে। তো রো নিতে হলে আমাদেরকে অবশ্যই টিআর ব্যবহার করতে হবে, ঠিক আছে। তো এখান থেকে ব্যাকস্ল্যাশ ইউজ করলাম, টিআর ইউজ করলাম। এখন আমরা কী করবো, এখান থেকে টিআরের মাঝে কিছু টিডি নেব। তো সাপোজ কয়টা টিডি নিতে পারবো, 4টা আমি কল্পনা করছি যে আপাতত 4টা করে নিই। তো টিডি, দেন আমরা ব্যাকস্ল্যাশ সহযোগে টিডিটাকে শেষ করলাম, দেন আমরা কন্ট্রোল ডি দিয়ে 4টা নিয়ে নিলাম। অ্যান্ড 4টার মাঝখানে আমরা লিখলাম প্রেজেন্ট, তারপরে আরেকটাতে লিখলাম টিউটোরিয়াল, তারপরে এখানে আবার প্রেজেন্ট লিখলাম। ওকে, তারপরে আমরা আবার টিউটোরিয়াল নিলাম, দেন আমরা এটাকে সেভ করি। চলেন দেখে আসি যে আমাদের আসলে বিষয়টা কেমন দাঁড়িয়েছে। এখানে প্রেজেন্ট টিউটোরিয়াল 4টা কলাম এসছে, বাট আমরা বুঝতে পারছি না যে এটা আসলে টেবিল হলো না অন্য কিছু হয়েছে, ঠিক আছে। তো যাই হোক, টেবিল এখনো হয়নি। টেবিলের আমরা যে ধারাবাহিক যে নিয়মটা সেটা আমরা ফলো করিনি। তো আসলে এখান থেকে টেবিলের আমরা স্টাইল দিয়ে দিই। তো প্রথমে যে কথাটা আছে সেটা হচ্ছে বর্ডার আসে। বর্ডার না দিলে কিন্তু টেবিল বোঝা যায় না। তো আমরা এখান থেকে দিলাম, দেওয়ার পরে আমরা এখান থেকে 4 পিক্সেল দিয়ে দিলাম। 4 পিক্সেল দেওয়ার পরে আমরা কী করবো, একটু স্টাইল দিই, স্টাইল ইকুয়াল। তো স্টাইলের ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই হাইটটা নির্বাচন করি আগে। হাইট দিয়ে দিলাম সাপোজ 150 পিক্সেল, 150 পিক্সেল দিয়ে দিলাম। আর উইডথ সাপোজ 150 দিলাম। তো আমরা এখানে 300 অবশ্যই দিতে পারি, 300 বেশি দিলেও ভালো, সমস্যা নেই, 300 দিলাম পিক্সেল। অ্যান্ড বর্ডার কালার দেবো, এবার কিন্তু আমরা বর্ডার কালার দেবো, ঠিক
আছে। বর্ডার কালারটা আমরা সাপোজ গ্রিন দিই। আর বর্ডার উইডথ উইডথটা আমরা এখানে সাপোজ বর্ডার উইডথটা 4 পিক্সেল দিয়ে দিই, 4 পিক্সেল। এরপরে বর্ডার স্টাইলটা কেমন হবে, বর্ডার স্টাইলটা সলিড সাপোজ ডট ডট হবে আর কি। তো ডট ডটের ক্ষেত্রে অবশ্যই কিন্তু ডটেড শব্দটা ব্যবহার করতে হবে, ডটেড। আর ডটেড 1 ডটেড হলে ভালো হয়, যদি না হয় তাহলে আমরা ডাবল ডট দিতে পারি, সমস্যা নেই। DOUP ডাবল, তারপরে ড্যাশ, ঠিক আছে, এটা দিতে পারি। এখন আমরা এখান থেকে সেভ করি, দেন আমরা এখান থেকে রিফ্রেশ করি। তাহলে বিষয়টা বুঝতে পারছেন। এখানে দেখে বুঝতে পারছেন যে এটা আসলে কেমন ধরনের বর্ডার হলো। এটা গেলে একটা বর্ডার। এখন আমরা এখানে একটু বেশি জায়গা নিয়ে ফেলেছি। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এর আগে প্রথমে সবগুলো নিয়ে করেছি, আর এই একই কোড আমরা পরবর্তীতে নিতে পারি, সমস্যা নেই। এখান থেকে এই টেবিল থেকে এই টেবিল পর্যন্ত নিলাম, এবং এখানে আমরা স্টাইল হিসেবে যেটা রাখছি সেটা হচ্ছে যে বর্ডার এবং স্টাইল এগুলো আমরা একটু চেঞ্জ করে দিচ্ছি। তো এখানে শুধুমাত্র স্টাইলটা চেঞ্জ করে দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন যে আসলে ঘটনাটা কি। তো এখানে বর্ডার কালার গ্রিন দিয়েছি, এখানে সাপোজ আমি রেড দিলাম, অ্যান্ড এখানে শুধুমাত্র ডট চিহ্নটা ইউজ করলাম, এখানে ডটেডটা ইউজ করলাম। তারপর এখান থেকে সেভ দিলাম। এবার আমরা যদি রিফ্রেশ করি, দেখুন এখানে রেড কালারের ইয়ে চলে এসেছে, শুধুমাত্র ডট চলে আসছে, বর্ডারে ডট এসেছে। একটু ছোট করলে আর একটু ভালো হয়। ওকে, তাহলে এখানে গেল, একটা অপশন গেল। দেন আমরা এবার দেখব যে কিভাবে স্টাইল চেঞ্জ করে আরেকটু কাজ করা যায়। সাপোজ এখান থেকে এই টেবিল থেকে আমরা এই টেবিল পর্যন্ত আরেকটু কপি করে নিয়ে আসি, দেন আমরা এই টেবিল থেকে এই টেবিল পর্যন্ত পেস্ট করি, এবং এখানে স্টাইলের জায়গায় যেটা আছে সেটা হচ্ছে আমরা শুধুমাত্র বর্ডার স্টাইল সলিড দিয়েছি, সলিড না দিয়ে এখানে ডাবল ব্যবহার করব, ডাবল। এখান থেকে আমরা স্পেস ব্যবহার করে ফেলেছি, এখান থেকে শুধুমাত্র ডাবল ইয়ে হয়েছে, বর্ডার ডাবল হয়েছে। আচ্ছা, এখান থেকে আরেকটু কাজ করি, এখান থেকে টেবিল থেকে এই টেবিল পর্যন্ত আমরা কপি করি, দেন আমরা এই টেবিল থেকে এই টেবিল পর্যন্ত আনি। এখান থেকে আমরা এই যে ডাবল রয়েছে এখানে আমরা শুধু একটু ড্যাশ ব্যবহার করব, ড্যাশ। ড্যাশ ব্যবহার করলে কি হবে সেটা আমরা সবাই দেখে আসি। এখান থেকে আমরা ওকে করলাম, শুধুমাত্র এখানে ড্যাশ এসছে। আমরা প্রথমটাই কিন্তু তিনটাই দেখাচ্ছিলাম যে এখানে ড্যাশ থাকবে, ডট থাকবে এবং হচ্ছে ডাবল থাকবে। তারপরে ক্রম পর্যায়ে আস্তে আস্তে ধীরে ধীরে আমরা সবগুলোই দেখিয়ে দিলাম। তো এই ছিল আমাদের এবারের টেবিলের পর্বটা ছিল এরকম। তো এবারে আমরা টেবিলের অন্যান্য কাজও করতে পারি, তো সময় সাপেক্ষ ব্যাপার অবশ্যই। তো আমাদের অবশ্যই আরেকটা ক্লাস নেওয়ার দরকার ছিল, এক ক্লাসে সব দিতে গেলে দেখা যাচ্ছে ইয়ে হয়ে যাবে। তো ঠিক আছে, সমস্যা নেই, আমরা একটা ক্লাস আর সামান্য একটু এগোই নিই এবং সেগুলো দেখে নিই যে আমরা কীভাবে কাজটা করতে পারি। তো এখন আমরা বর্ডার উইডথ নিয়ে কাজ করি। তো সাপোজ এইটাতেই আমরা একটু কাজ করি। সাপোজ এখানে দেখুন বর্ডার স্টাইল, তো বর্ডার স্টাইলটা আমরা যদি কেটে দিই এখান থেকে, সাপোজ বর্ডার স্টাইল
এখান থেকে আমরা বর্ডার স্টাইলটা কেটে দিই। বর্ডার স্টাইলটা কাটার পরে আমরা কী করবো, এখান থেকে বর্ডার উইডথ টানব, বর্ডার উইডথ বর্ডার উইডথ আমরা থিন দিলাম প্রথমে, থিন। তারপরে আমরা এখান থেকে বর্ডার স্টাইল আসছে, সাপোজ আমরা এখান থেকে এটুকু কেটে দিলাম এবং উইডথ বর্ডার উইডথটা আমরা এখান থেকে যাক, এখান থেকে আমরা এইটাই করি, সমস্যা নেই। উইডথ সাপোজ এখানে 10 পিক্সেল দিলাম, 10 পিক্সেল। এখানে আমি সাপোজ একটা কথা উল্লেখ করতে পারি, এখান থেকে যদি আমি লেফট ইউজ করি, লেফট এটা ব্যবহার করি, উইডথ লেফট সাইডে 10 পিক্সেল হবে, তাহলে ঘটনাটা কী ঘটে চলুন দেখে আসি। আমরা সেভ দিলাম, এখানে লেফট সাইডে কিন্তু 10 উইডথ হয়েছে, বাকি পাশে সমানই আছে। আর এটা কিন্তু থিন দিয়েছি আমরা, যে এটাকে থিন ইউজ করছি, তাই এখানে থিন এসছে। তো এইভাবে আপনারা নিজেরা প্র্যাকটিস করে দেখতে পারেন, সমস্যা নেই। প্র্যাকটিস করলে বোঝা যাবে যে আপনারা কত দূরে এগোতে পারছেন। ওকে, তো এখন আমরা আসুন আরেকটা কাজ করি। আমরা ওই যেটা বলছিলাম যে টেবিলের উপরে যদি আমাদের 3টা কলাম হয়ে থাকে এবং নিচে যদি আমাদেরকে 2টা কলাম আনতে হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে। তো সেই ধরনের একটা প্রোগ্রামিং এখন দেখাবো আপনাদেরকে। তো আমরা টোটাল প্রোগ্রামটা এখন এখান থেকে কেটে দিচ্ছি বা বাদ দিয়ে দিচ্ছি। টোটাল টেবিল অপশনটা আমরা ক্যাচ করে বাদ দিয়ে দিলাম। তো এখন আমরা আবার নতুন করে একটা টেবিল নিয়ে দেখব যে কীভাবে আমরা ওই যে আগের সমস্যার সমাধানটা করতে পারি। তো যেহেতু আগে একটা সমস্যায় আমরা ভুগছিলাম যে আমরা প্রথমে 3টা করে কলাম নিলাম, তো শেষে যখন ফুটে যে 2টা কলাম চলে আসলো, তাহলে কিন্তু সেখানে আর ওই রাইট সাইডে আসলো না। তো এখন আমরা রাইট সাইডে নিয়ে আসবো ইনশাআল্লাহ। চলুন দেখি কীভাবে নিয়ে আসা যায়। এটা বৃহৎ একটা সমস্যা ছিল, যেহেতু ওখানে বেঁধে যাওয়া হয়েছে, তো এটা আসলে সমস্যাই। আর যদি এটা সমাধান না করতে পারি, তাহলে কিন্তু এই টিউটোরিয়ালের পরিপূর্ণতা আসবে না। তো সেক্ষেত্রে আমাদেরকে একটু সতর্কভাবে প্রোগ্রামটা করতে হবে। তো প্রথমেই আমরা কী করবো, একটা টেবিল নামের একটা প্রোগ্রাম করে ফেলবো ইনশাআল্লাহ। তারপরে নিব, এলিমেন্ট নিব বা ট্যাগ নিব, যাই বলেন না কেন। টেবিল ট্যাগটাকে শেষ করব অ্যান্ড আমরা এটাকে একটু নিচে বসাবো আমাদের প্রোগ্রামের সুবিধার্থে। তো টেবিলের পরে আমরা কি করব, টেবিলের পরে আমরা এখান থেকে টিআর নিব অবশ্যই। তো অবশ্যই আমরা টিআর নেব। টিআরটা আমরা এখান থেকে ব্যাকস্ল্যাশ সহযোগে শেষ করব। টিআরটাকে শেষ করার পরে টিআরের মাঝখান থেকে আমরা করব, টিএইচ নামের একটা কোড করব। তো টিএইচটাকে আমরা ব্যাকস্ল্যাশ সহযোগে শেষ করব। তো এখানে টিএইচ আমরা সাপোজ 3টা নিই, 3টা যেহেতু 3টা কলাম করার কথা ভাবছি, 3টা নিব। তো 3টা কলাম নেওয়ার পরে আমরা এখান থেকে প্রথম কলামে লিখব নেম, তারপরে নেমের পরে আমরা লিখব হচ্ছে টাইটেল, দেন তারপরে আমরা লিখব স্যালারি, SALARY স্যালারি। তো এখান থেকে আমরা 3টা কোড করলাম। তারপর ঠিক একই ধরনের আমরা আবার 3টা নেব, 3টার কলাম সহযোগে একটা রো নিব, দেন ব্যাস। তারপরে আমরা নেমের জায়গায় লিখব হচ্ছে সাপোজ লিখলাম সেজান। এরপরে টাইটেলের জায়গায় আমরা লিখছি এরপরে আমরা লিখলাম যে সে জানে, যেমন তার টাইটেলটা আমরা লিখলাম, বিশেষ করে লিখলাম অফিসার, OFFICER অফিসার। তারপরে আমরা স্যালারির জায়গায় লিখবো হচ্ছে 30,000 টাকা সাপোজ। তো 30,000 টিকে দিলাম, অথবা টাকাই দিলাম, সমস্যা নেই, না দিলেও সমস্যা নেই।
এখান থেকে আমরা সেভ দিলাম। দেওয়ার পরে আমরা যদি এখান থেকে হচ্ছে রিফ্রেশ করি তাহলে দেখা যাচ্ছে এখানে নেমের জায়গায় সেজান এসছে, নেমের জায়গায় সেজান, এবং টাইটেলের জায়গায় অফিসার এসছে, স্যালারির জায়গায় হচ্ছে 3000 এসছে, সরি এখানে 3000 নয় 30,000। সো এটাকে আমরা সেভ দিলাম, দেওয়ার পরে আমরা এখান থেকে রিফ্রেশ করি, তো এভাবে চলে আসলো। তো এবারে আমাদের এগুলোকে একটু বিশেষ করে করা দরকার, প্রোগ্রামিংয়ের মাধ্যমে কালারফুল করে তুলতে হবে। তো এখন আমরা আরেকটা টিয়ার কল্পনা করতে পারি। তো আরেকটা টিয়ার কল্পনা করতে গেলে সেই টিয়ারটা আমাদের অবশ্যই ফুটারে আসবে, মানে নিচের দিকে আসবে। তো সেখানে আমরা কিন্তু টিডি নিব। তো চলুন আমরা এখান থেকে কল্পনা করি, টিয়ার নিই। দেন আমরা এখান থেকে কল্পনা করি দুইটা, বেশি না, এখান থেকে টিএইচ দুইটা না, টিএইচ না সরি, এখানে আমরা টিডি। এটা দেখুন আমরা বরাবরই ভুল করছিলাম, টিডির ক্ষেত্রে একটু ভিন্নতা আসবে। টিডি তো আগে ছিল টিডি, টিএইচ ছিল, টিএইচটা আমরা জানি যে টি হেড, আর টিডিতে টেবিল ডাটা। তো প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে এই জিনিসটা সতর্কভাবে জানতে হবে, কারণ আমি যেভাবে যদি ভুল করি আপনারাও যে ভুল করবেন তার কোনো মানে নাই, আপনারাও ঠিক করে নেবেন এভাবে। আর প্রথমে ভুল করে পরে যদি সঠিক হন তাহলে কিন্তু সেটা আবার দীর্ঘস্থায়ীভাবে মনে থাকে, এটা একটা ভালো গুণ। তো প্রথমে আমরা হেড নিয়েছি, তারপরে আমরা টিডি টেবিল ডাটা নিয়েছি। এখন আমরা যদি এখান থেকে সেভ করে যদি এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন যে এখানে টেবিল হয়েছে, বা টেবিল বোঝা যাচ্ছে না, কিন্তু একটা আরেকটা দিকে বসে গেছে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, সেই ক্ষেত্রে আমরা এখান থেকে টেবিলের একটা স্টাইল দিয়ে দেবো। তো এখানে টেবিলের স্টাইলের ক্ষেত্রে আমি সে বর্ডার উল্লেখ করি, বর্ডারটা যদি না নিই সেক্ষেত্রে আমাদের কিন্তু খুব প্রবলেম। তো আমরা এখানে বর্ডারটা 6 কলাম বা 6 দিলাম। তারপরে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে করতে হবে উইডথ ইকুয়াল, আমরা এখানে যদি পার্সেন্ট হিসেবে ইউজ করি তাও হবে, সমস্যা নেই। 100% দিয়ে দিই, উইডথ 100% দিলে সুবিধা কি, যে ওর ইচ্ছা মতো ও যতটুকু লাগবে ততটুকু নিজে থেকে নিয়ে নেবে। তো এরপরে আমাদেরকে উইডথের পরে আমাদেরকে করতে হবে কি হাইট, হাইট ইকুয়াল, তারপরে এখান থেকে আমরা ডাবল কোট দিব, ডাবল কোটের মাধ্যমে আমরা এখান থেকে ভিতরে লিখলাম 15 পিক্সেল বা 75 পিক্সেল, ওকে 75 পিক্সেল নির্ধারণ করে দিলাম। আর রুলস যেটা হিসেবে রুলস দিতে পারেন আপনারা, এখান থেকে রুলস নামের একটা করতে পারেন, তাহলে রুলস ফলো করবে হচ্ছে অল রুলস থাকবে অলের ক্ষেত্রে এই রুলসটা ফলো করবে, এবং এখানে সেভ দিয়ে দেন। তারপরে আমরা এখান থেকে যখন সেভ করবো তাহলে এইভাবে দেখতে পাচ্ছেন যে এবার আমরা কিন্তু টেবিল বুঝতে পারছি, যেহেতু আমরা এখানে 100% এবং এখানে 5 দিয়েছি, যে কারণে টেবিলটা এইভাবে বোঝা যাচ্ছে। তো এখন যদি আমরা এখান থেকে একটা কাজ করি, টিআরের নেম, তারপরে টি হেড দিয়েছি এবং টিডি দিয়েছি, টেবিল ডাটাও দিয়েছি। এখন আমাদের যেটা আসবে সেটা হচ্ছে ফুটারের ক্ষেত্রে কিন্তু আমাদের এটা অবশ্যই কিন্তু এই যে লেফট সাইডে রয়েছে এটা কিন্তু আমাদেরকে ডান সাইডে নিতে হবে, ঠিক আছে। তো ডান সাইডে নিতে হলে আমাদেরকে যেটা করতে হবে, টিআরের একটু প্রোগ্রাম করতে হবে এখান থেকে টিআর। তো একে অ্যালাইন নির্ধারণ করতে হবে সরাসরি, অ্যালাইন ইকুয়াল, যদি এখানে আমি লেফট করি লেফট হয়ে যাবে, অ্যালাইন লেফট অ্যান্ড সমস্যা নেই। অ্যালাইন লেফট যদি আমি দিয়ে দিই সেক্ষেত্রে কী আসছে আমরা একটু দেখে আসি, যে অ্যালাইন কিন্তু লেফটে আছে, ঠিক আছে। তো যদি আমরা এই অ্যালাইনটা আমরা কি করলাম, লেফটে দিলাম, সমস্যা নাই। তারপরে আমরা এখানে কিন্তু এই যে অফিসার এসছে, এই অফিসারটা আউট করে দিই। টিআরের লাইনটা সবসময় লেফটেই হোক, সমস্যা নেই। তারপর টিডি, এখানে আমরা টোটাল স্যালারিটা দিয়ে দিই, টোটাল স্যালারি। অর্থাৎ যদি কিনা আমরা এখান থেকে 2 জনের ডাটা নিয়ে থাকি তাহলে সেক্ষেত্রে একটু বুঝতে সুবিধা হবে। তো আমরা এখান থেকে টিডি দিলাম, কন্ট্রোল ডি দিয়ে আমরা এখান থেকে ডাবল করে নিলাম। তো সেক্ষেত্রে এখানে নাম দিলাম রফিক, ROFIQ রফিক। তো এখান থেকে সেভ করলাম,
সেভ করার পরে আমরা এখান থেকে কী করলাম, সেভ করলাম, সরি রফিক ভুল হয়েছে। তো আমরা এখান থেকে সেজান, এখান থেকে আমরা রফিক 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 দিয়ে এখন আমরা চেক করলাম। তারপরে আমরা এখান থেকে রিফ্রেশ দিলাম, তারপরে আমাদের এটা আসলো। ওকে, তো এখন আমাদের নিচে একটা প্রোগ্রাম করতে হবে। সেক্ষেত্রে আমাদের এখানে টোটাল স্যালারি দিয়ে দিই। টোটাল স্যালারিটা সমান সমান, অবশ্যই সমান সমান ইউজ করতে হবে। সমান সমান ইউজ করলাম। তারপরে ঠিক টোটাল স্যালারির নিচের দিকে আমি দিলাম এখানে 60,000 টাকা দিলাম। তো 60,000, তো আমি এখানে সেভ দিলাম। দেওয়ার পরে এখান থেকে কী করলাম, রিফ্রেশ করি। তো দেখুন নিচে কিন্তু টোটাল স্যালারি 60,000 চলে এসছে, কিন্তু ওই সেই আগের মতো কী হচ্ছে, লেফট সাইডে এসছে। রাইট সাইডে আমার যেতে হবে, সব থেকে কথা হচ্ছে রাইট সাইডে যেতে হবে, রাইট। তো এখন আমাদেরকে একটা প্রোগ্রাম করতেই হবে এখানে, সেটা হচ্ছে টিডিকে অ্যালাইন দিতে হবে। তো টিডিকে যদি অ্যালাইন দিই, টিডিকে অ্যালাইন দিতে হবে, দেন সাপোজ টিডিকে অ্যালাইন দিতে হবে রাইট দিতে হবে। ওকে বলতে হবে রাইটে যাও, আর ওকে কলাস পেন দিতে হবে। কলাস পেন অবশ্যই দিতে হবে, না দিলেও বুঝতে পারবে না। অর্থাৎ 2 কলাম নিয়ে একটা ইয়ে হবে আর কি। রাইটে অবস্থান করবে কয় কলাম নিয়ে, 2 কলাম নিয়ে, ঠিক আছে। এই 2টা কলাম যদি ও না নিতে পারে, তাহলে কিন্তু আমাদের প্রোগ্রামটা হবে না এবং ওই আগের মতো দেখাবে। এই জন্য আমরা এখানে 2 কলাম সাথে দিয়ে দিলাম। এখন যদি আমরা এটাকে রিফ্রেশ করি, তাহলে বুঝতে পারছেন এখানে 2 কলাম সাথে নিয়ে ও এই পাশে এগিয়ে গেল। ঠিক আছে, 2 কলাম, এখানে 2 কলাম স্যালারির অংশটা নিয়েছে টিডি। তাহলে আমরা এখানে টিআর করলাম, অ্যালাইন লেফটে রাখছি। তারপরে এখান থেকে আমরা প্রত্যেকটা ক্ষেত্রে রুলস অল দেওয়ার কারণে এটা সম্ভবত স্প্যান টিটি। আমি একটু প্রোগ্রামটা দেখে নিই যে কলাস প্যানটা আসলে আমাদের হয়নি, COL একটু ভুল হয়েছে, যে কারণে কলাস প্যানটাও বুঝতে পারিনি। প্রোগ্রামে ভুল হলে অবশ্যই বুঝতে পারবেন, আপনার একটু সতর্ক থাকবেন। এখানে এখন দেখুন এখানে 2টা কলাম নিয়েছে, দেন তারপরে এখানে টোটাল সামটা চলে আসছে। তো এইভাবে কিন্তু আপনারা এই 3টা বা 4টা বা 5টা কলামের ক্ষেত্রে, যদি 5টা কলাম থাকে ওখানে কলাস প্যান অবশ্যই কিন্তু 3 নিতে হবে, 4 নিতে হবে। দেন লাস্টের যে কলামটা থাকবে সেই কলামে যে টিডি থাকবে সেই টিডির ঘরে আপনারা টোটাল সামটা বসাই দিতে পারবেন। তো এভাবেও কিন্তু করতে পারেন। আবার আমি আরেকটা প্রোগ্রামের মাধ্যমে দেখাচ্ছি, আরেকটা সর্বশেষ বা ফাইনাল প্রোগ্রাম। এই প্রোগ্রামের মাধ্যমে আমি দেখাবো যে কিভাবে টোটালটা আমরা ডান সাইডের টোটাল কলাম নিয়ে করতে পারি। তো সাপোজ আমরা সেক্ষেত্রে আগের মতোই রাখলাম। তো এক্ষেত্রে একটু পরিবর্তন আনতে হবে। প্রথমে আমাদেরকে চলুন যাই, রো স্প্যান নিতে হবে। সাপোজ আমরা এখান থেকে রো স্প্যান নিতে পারি। তো প্রথমে আমরা এখানে নিলাম বর্ডার নিলাম 6 পিক্সেল, তারপরে উইডথ নিলাম 100, তারপরে হাইট নিলাম 75। ওকে, এটা এইভাবেই থাকবে। তারপর টিআর নিলাম, টিআরের পরে আমাদেরকে যেটা করতে হবে টিএইচ মানে হেডটা নিতে হবে, নেম, তারপরে টাইটেল, তারপরে স্যালারি। ওকে, এটা এইভাবেই থাকবে। অ্যান্ড সর্বলাস্টে আরেকটা টিএইচ আমাদেরকে নিতে হবে। তো সেখানে আমাদেরকে লিখতে হবে টোটাল। তো যদি এইভাবে আমরা লিখতে পারি তাহলে আমাদেরকে পরিবর্তনটা একটু আসবে। এখানে দেখুন এই পাশে টোটাল ঘরটা আসছে, আমাদেরকে এখানে একটু এই পরিবর্তনটা করতে হবে। আর তার নিচেই আমাদেরকে যেটা করতে হবে, এবং পরবর্তী যে এখানে সেজানের এখানে একটা পরিবর্তন আমাদেরকে নিতে হবে, সেটা হচ্ছে
প্রথমে আমরা কি টিআর ব্যবহার করছি, তারপরে আমরা টিডি নাম ব্যবহার করছি টেবিল ডাটা, তারপরে টিডিতে আমরা তাদের ইয়েটা সে টাইটেলটা ইউজ করছি, দেন আমরা এখানে বেতনটা উল্লেখ করছি, প্লাস পাশাপাশি আমাদের আরেকটা টিডি নিতে হবে। তো এখানে পাশাপাশি যদি আরেকটা টিডি আমরা নিই, টি উল্লেখ করি, দেন আমরা এখান থেকে টিডিটাকে এখান থেকে কত আমাদের টোটাল সাম কত, টোটাল সাম হচ্ছে 60,000। সেক্ষেত্রে আমাদেরকে একটু এখান থেকে প্রোগ্রামিং করতে হবে। প্রোগ্রামিংটা এরকম যে রো স্প্যান, এটা নাম অনেকেই শুনে থাকবেন অথবা অনেকেই শুনে থাকবেন, রো স্প্যান কথাটা ব্যবহার করতে হবে। তারপরে আমাদেরকে সমান সমান দিয়ে, অর্থাৎ উপরের নিচেই দুইটা সে হচ্ছে রো ইউজ করবে, ব্যবহার করবে, এটার অর্থ হচ্ছে তাই। এখান থেকে 2 রো দিলাম, দেন আমরা এটাকে সেভ দিলাম। সেভ দেওয়ার পরে তারপরে আমাদের অবশ্যই পরবর্তী রফিকের ঘরে যেতে হবে। তো রফিকের এখানে যে আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে এই যে 3টা টিডি আছে, রফিকের ঘরে মেবি 3টা টিডি ব্যবহার করলেই পারি, এবং লাস্টের যে ঘরটা, এই ঘরটা আমাদের আর প্রয়োজন নাই। তো সাপোজ আমি এখানে টোটালের এই টিআরটা যেটা আমরা ব্যবহার করছি এটাকে আমরা আউট করে দিলাম। এখন আমরা যদি এটাকে সেভ দিই, দেন আমরা এটা যদি রিফ্রেশ করি, দেখুন এভাবেও কিন্তু আমরা কাজটা করতে পারি। সাপোজ এখানে নেম, টাইটেল, স্যালারি, টোটাল, দেন নাম, অফিসার, টাকা, এবং এই উপরে নিচে 2টা রো নিয়ে সে 60,000, অর্থাৎ এখানে আমাদের উল্লেখ করতে হবে 60,000, 6,000 হয়ে গেছে। তো আমরা এখান থেকে 60,000 উল্লেখ করলাম, দেখুন এখান থেকে 60,000 নিয়ে নিলাম। তো এইভাবে আমরা করতে পারি। সেল স্পেসিংয়ের বিষয়টা একটু অ্যাট্রিবিউট ইউজ করতে হবে এরকম যে টেবিল কলাস সেল স্পেসিং ইকুয়াল নাম্বার দিলে পরে কিন্তু আমাদের হয়ে যাবে, সেল স্পেসিং ইউজটা হয়ে যাবে, যে সেল আমরা কীভাবে স্পেস নিব। তো সেল স্পেসিং সম্পর্কে যদি আরেকটা দিতে হয় তাহলে সেক্ষেত্রে আমাদেরকে একটু ইয়ে করতে হবে, প্রোগ্রামিং করতে হবে। তো সেল স্পেসিংটা আমরা টেবিলের জন্য ব্যবহার করতে পারি, বিভিন্ন টেবিল। তো সেক্ষেত্রে আমরা আসুন এখানে একটা প্রোগ্রাম করি। আমরা টেবিল বর্ডার উইডথ অ্যান্ড সরি, এখানে রুলসের জায়গায় টুলস হয়ে গেছে, এটা একটা খারাপ দিক। তারপরে প্রোগ্রামিং হয়েছে, এটাই সব থেকে বেটার, এবার কিন্তু সুন্দর দেখাচ্ছে, ঠিক আছে। তো এখানে আমরা সেল স্পেসিংটা যদি 0 করি সেই ক্ষেত্রে কী আসে, আর সেল স্পেসিংটা যদি আমরা একটু বাড়িয়ে দিই তাহলে সেই ক্ষেত্রে কী আসে বর্ডারের ক্ষেত্রে, টেবিল বর্ডারের ক্ষেত্রে। তো আমরা এখানে একটু টেবিল বর্ডার, তো আমরা এখানে টেবিল বর্ডারের পাশাপাশি আরেকটা কথা ব্যবহার করতে পারি এখানে, সাপোজ সেল প্যাডিং বা স্পেসিং, প্যাডিংটা একটু আলাদা বিষয়, স্পেসিংটা একটু আলাদা বিষয়। সেল স্পেসিং সাপোজ আমি এখানে 0 দিলাম। তো সেক্ষেত্রে আমাদের দেখতে হবে যে সেল স্পেসিংটা কেমন আসছে। এখানে দেখুন সেল স্পেসিং 0ই আছে, আর যদি এখানে আমি একটু বাড়িয়ে 20 করে দিই তো সেক্ষেত্রে কী আসে, যেহেতু উইডিট নির্বাচন করে দিয়েছি, উইডিটটা আমরা একটু কেটে দিই, এটার ক্ষেত্রে আমরা একটু ডিলিট করে দিলাম। এই যে আমাদের যেটা আসছে দেখতে পাচ্ছেন যে এখানে এটা বিভিন্ন ঘর মতো এসছে, এটাই আছে সেল স্পেসিং, ঠিক আছে। এটাই বুঝতে হবে সেল স্পেসিং। আর আমি যদি এখানে সেল স্পেসিংটা এখানে 0 করে দিই তো সেই ক্ষেত্রে আমার পরিবর্তনটা কি আসে, সেল স্পেসিং 0 দিলে প্রত্যেকটার ঘরের সাথে লেগে থাকবে। তো এটাই ছিল স্পেসিং। আর প্যাডিংয়ের ক্ষেত্রে বলবো যে প্যাডিংটা একটু ভিন্ন।
প্যাডিং বলতে মানে লেফটে কতটুকু বৃদ্ধি পাবে, রাইটে কতটুকু বৃদ্ধি থাকবে, এগুলোকে বোঝায়। অর্থাৎ লেফটে কতটুকু জায়গা থাকবে, টপে কতটুকু জায়গা থাকবে, নিচে কতটুকু জায়গা থাকবে, এগুলোকে প্যাডিং বোঝায়। তো সেক্ষেত্রে প্যাডিং শব্দটাও আমরা ইউজ করতে পারি। তো সেল স্পেসিংয়ের জায়গায় যদি আমরা এখন প্যাডিং ইউজ করি, সাপোজ প্যাডিং আসলে টপে ব্যবহার করা যায়, বটমে ইউজ করা যায়, রাইটে ইউজ করা যায়, লেফটে ইউজ করা যায়, যে কোনো সাইটে যে কোনো ধরনের প্যাডিং ইউজ করা যায়। তো আমরা যদি এখানে প্যাডিং ব্যবহার করি, প্যাডিং শব্দটা এখানে আমরা সাপোজ ভিন্ন ভিন্ন প্যাডিং নিয়ে আসবো। তো প্যাডিং প্রথমে বটম নিয়ে আসি। বটম মানে তো নিচে, এখানে অবশ্যই আমাদেরকে যেটা ব্যবহার করতে হবে সেটা স্টাইলটা ইউজ করতে হবে। স্টাইলের মধ্যে আমাদেরকে দিতে হবে প্যাডিং। প্রথমে প্যাডিং বটম নিয়ে আসি। বটম মানে তো বুঝতে পারছেন যে নিচে। তো নিচে প্যাডিং কত দেওয়া যায়? নিচে সাপোজ আমরা 30 পিক্সেল দিলাম, 30 পিক্সেল। তারপরে প্যাডিং লেফটে, সাপোজ প্যাডিং যদি লেফটে দিই তাহলে এখানে আমরা কত পিক্সেল দিব? এখানে আমরা সাপোজ 40 পিক্সেল দিয়ে দিই, 40 পিক্সেল। দেন প্যাডিং রাইটে একটু স্পেস দিই বোঝার সুবিধার জন্য। আর রাইটে আমরা 50 পিক্সেল দিয়ে দিলাম, মানে একটু একটু করে বাড়াচ্ছি আমরা। এবং প্যাডিং টপ, দেন আমরা টপে দিলাম হচ্ছে সব থেকে বেশি দিই, টপে দিলাম 60 পিক্সেল। দেন আমরা কি করবো, এখন সেভ করে একটু দেখে আসি যে আমাদের কী পরিবর্তন আসলো। দেখতেই পাচ্ছেন উপরের দিকে, এদিকে টোটাল প্যাডিং দিয়েছে। তো রাইট সাইডে কিন্তু আমি দিইনি, রাইট সাইডে দিয়েছিলাম কম 50 পিক্সেল। তো এখান থেকে এইভাবে মানে বাড়াই নিতে পারি প্যাডিং করে। তো মোটামুটি আমরা এই পর্যন্ত টেবিলের ব্যবহার জানলাম। আগামীতে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে টেবিল লেআউট, অর্থাৎ টেবিলের মাধ্যমে একটা সমস্ত ফুল ওয়েবসাইটকে কীভাবে লেআউট করতে পারি, এবং তারপরে আমরা টেবিলের পাশাপাশি ডিপ ব্যবহার করা দেখাবো, এবং ডিপ ব্যবহার করে কীভাবে আমরা ওয়েবসাইট তৈরি করতে পারি, এবং সেগুলো সবই পর্যায়ক্রমে আমরা দেখাই দেবো ইনশাল্লাহ। সে পর্যন্ত ধৈর্য ধরে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।